একটি অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাঝ দিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনার সাথে সাথে তার সমস্ত মন্ত্রীরা পালিয়ে গেছে, সমস্ত মেয়ররা পালিয়ে গেছে, সিটি কর্পোরেশন এবং পৌরসভার মেয়র, সমস্ত উপজেলা চেয়ারম্যান পালিয়ে গেছে, সমস্ত ইউনিয়ন চেয়ারম্যান পালিয়ে গেছে, সমস্ত জেলা চেয়ারম্যান পালিয়ে গেছে, অধিকাংশ সিনিয়র নেতারা পালিয়ে গেছে, আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেটরা অনেকেই তারা পালিয়ে গেছে। এখন তাহলে এই যে শেখ হাসিনার পতন এবং তাদের যে পালিয়ে যাওয়া, এই বিষয়টার গভীরতা কি, এর তাৎপর্য এবং এর ব্যাপকতা যদি আমরা বিশ্লেষণ করি, আমরা দেখতে পারব যে এই শেখ হাসিনার দল আওয়ামী লীগ শুধু একবার পালায়নি, বারবার পালিয়ে গেছে। 1971 সালে একজন প্রশ্ন করল যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তিনি স্বাধীনতা যুদ্ধের সময় ছিলেন না, তিনি জানতেনই না যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হচ্ছে। তিনি মুক্তিযুদ্ধের আগেই চলে গেছেন তাদের কাছে সারেন্ডার করে। দেশে ফিরে এসে উনি লন্ডনে বলছেন যে বাংলাদেশ কি স্বাধীন হয়েছে, এই কথা উনি হঠাৎ শুনলেন। আর আওয়ামী লীগের সমস্ত নেতারা পালিয়ে চলে গেল ভারতে, সব নেতারা, এবং অসহায় এই হিন্দুদের উপরে খ্রিস্টান বৌদ্ধদের বাড়িঘর লুটপাট করে কি নিদারুণ নির্যাতিত অবস্থায় তারা এখান থেকে অধিকাংশই শরণার্থী শিবির আছে, যার একটা শিবির আমি দেখেছি। আমি তখন 23 বছর বয়স, আমি অগস্ট মাসের দিকে গেলাম একটি পত্রিকার দায়িত্ব নিয়ে এখান থেকে। আমি তখন অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলাম দৈনিক বাংলার মুখ পত্রিকা। তো সেখানে দেখলাম যে শরণার্থী শিবিরগুলোতে একই জায়গা পর পর প্রায় 20টি ল্যাট্রিন সেখানে আছে, চাটাই দিয়ে ঘেরা এবং দুর্গন্ধযুক্ত অবস্থা, এবং সবার গায়ে চুলকানি হয়ে গেছে, সবাই তো নাকি ভয়াবহ বিভৎস অবস্থা, সব হলে হিন্দু মেয়েরা এবং ছেলেরা। আর আওয়ামী লীগের নেতারা তারা নাকে রুমাল দিয়ে ট্রেনে চড়ে এখান থেকে ওখানে যান, তারা খুব মহা আরামে থাকেন। এবার আবার শেখ মুজিবের মৃত্যু পরে মুস্তাক আহমেদের মন্ত্রিসভায় 24 জন মন্ত্রী প্রথম শপথ নিল। তার 22 জন হলো কয়েক ঘন্টা আগে শেখ মুজিবের মন্ত্রিসভায় মন্ত্রী ছিল, আর সব পালিয়ে চলে গেল। শেখ মুজিবের মৃতদেহ 32 নম্বর রোডের ধানমন্ডির সিঁড়িতে পড়ে আছে, মাছি ভনভন করছে, আর সেখানে আরেকটি নাটক অভিনীত হচ্ছে বঙ্গভবনে। মুস্তাকের মন্ত্রিসভায় সবাই শপথ নিচ্ছে। পরবর্তী সময় শেখ মুজিবের সেই ডেড বডি নেওয়ার লোক নাই, কেউ কোনো লোক নাই। অতএব তার ডেড বডি আর্মিরা নিয়ে গিয়ে গোপালগঞ্জে সেখানে দাফন করে এলো। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যুর পরে, তার শহীদি মৃত্যুর পরে যে জানাজা হয়েছে এই মানিক মে এভিনিউতে, আমি নিজে সেই জানাজা দেখেছি। সেই জানাজায় এখনো সেটা কোর্ট কেউ ভঙ্গ করতে পারে নাই। প্রায় 8-10 লক্ষ লোক। বিএনপি ক্ষমতার থেকে যে বিএনপির কেউ পালিয়ে যায়নি, বাংলাদেশের অন্য কেউ পালিয়ে যায়নি, এরা সবসময় শুধু পালিয়ে যায়। কারণ এর বিষয়টা হচ্ছে যে এরা এত অপরাধ করে, এত অন্যায় করে, এত দেশের গণতন্ত্রকে হত্যা করে 16 বছরে দেশের নির্বাচন হতে দেয় নাই, দেশের রাষ্ট্রের সব সম্পদকে লুণ্ঠন করেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, সংস্কৃতিকে ধ্বংস করেছে, ভুল ইতিহাস দিয়ে আমাদের জাতিকে বিপদগামী করেছে এই ফ্যাসিস্ট শক্তি। আমি সুব্রত চৌধুরীর ভাষায় একই কথা বলতে চাই, ফ্যাসিবাদের পতনের পরে ফ্যাসিবাদ আর ফিরে আসে না। তাহলে হিটলার ফিরে আসতো, মুসলিনি ফিরে আসতো, নমরুদ ফেরাউন ফিরে আসতো, চেঙ্গিস খান ফিরে আসতো, ফ্যাসিবাদের আর পুনরুত্থান হবে না। আমি আমাদের হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বলছি, আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমি বলছি, প্রিয় নেতা, এবার আমাদের হিন্দুরা তারা কেউ এই দেশ থেকে যায় নাই, এবং সমস্ত হিন্দুরা ঐক্যবদ্ধভাবে আমাদের সব প্রোগ্রামগুলোতে আছে। জন্মাষ্টমী গতবার হয়েছে,
সেই প্রোগ্রামে আমরাই সব জায়গায় নেতৃত্ব দিয়েছি আপনার নির্দেশে। আপনার নির্দেশে দুর্গাপুজোর সমস্ত পাড়ায় পাড়ায়, সমস্ত মন্দিরে মন্দিরে, সমস্ত সমস্ত বিএনপির নেতাকর্মীরা তারা সেখানে তাদের পাহারা দিয়েছে। আপনি বলেছেন একটা সংখ্যালঘু, আগেই আপনি আশঙ্কা প্রকাশ করেছেন যে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, হিন্দুদের উপরে, সংখ্যালঘুর উপরে যেন কোনো অত্যাচার না হয়, হয় নাই। কিন্তু আজ শুনতে পাই যে বিষবিক্ষেপ পড়ে গেছে, কিন্তু মাটির গভীরে তার যে শিকড় ডালাপালা মেলে আছে সেই শিকড় এখনো উপড়ে পড়েনি। তাই তারা নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত আছে। একটা ভিন দেশের রাজনৈতিক হেরেমে বসে, অন্ধকার প্রকোষ্ঠে বসে শেখ হাসিনা যদি মনে করে যে বাংলাদেশে ষড়যন্ত্র করে তিনি পার পেয়ে যাবেন, এই দেশ বাংলাদেশ, এ জাতি বাঙালি জাতি, এই জাতি লড়াই করেছে। এ জাতি হুন মানে নাই, শক মানে নাই, মোগল মানে নাই, পাঠান মানে নাই, ইংরেজ মানে নাই। শেখ হাসিনা যত বড় ষড়যন্ত্রই করো না কেন, বাংলাদেশের মাটিতে তোমার কোনো জায়গা হবে না। আমার দেশে এখন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ঐক্যবদ্ধ। এ আমার প্রিয় মাতৃভূমি, জননী জন্মভূমিষ্ঠ সরকার দপি করিয়সী, আমার মাতৃভূমিতে আমরা বসবাস করব, সেই অধিকার আমাদের আছে। বিএনপি সেই অধিকারের পক্ষে, বেগম খালেদা জিয়া সেই অধিকার দিয়েছেন। জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেছেন, তারেক রহমান এদেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবারই নেতৃত্ব দিচ্ছেন। আমি মনে করি আগামী দিন বিএনপির দিন